আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো এই যে চলে আসলাম সকাল সকাল রান্না করতে। এই যে এখন আমি রান্না করব আজকে শালগম দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। আর এখানে মূলা আনছিলাম আমি। মূলার যে ডেরাগুলা থাকে, মানে মূলার মাথায়, ওইগুলো আমার খাইতে খুবই ভালো লাগে। তাই আমি ওইগুলো বাচ্চা বাচ্চা নিয়ে নিতেছি, শালগমের সাথে দেব। তো শালগম আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব আজকে। ছোট ছোট চিংড়ি মাছ আনছিলাম, ওইটা দিয়ে রান্না করব। তো এটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আর রান্না করব মুরগি বোনা। মুরগি কেটে বসায় দিছি। তো মুরগি তো আপনাদের মাঝে শেয়ার করছি আমি কিভাবে রান্না করে খাই। আজকে শালগম কিভাবে খাই রান্না করে চিংড়ি মাছ দিয়ে, তাই শেয়ার করব। আমি যেভাবে খাই সেভাবেই। এই যে শালগম আমি কেটে নিতেছি, আর চিংড়ি মাছও আমি বাইছে রেডি করে রাখছি। তো শালগম দিয়েই আমি আজকে রান্না করবো। এখন আমার শালগম কাটা শেষ, তা আমি চলে যাব রান্না করতে। আর এই ফাঁকে আমার ভাত আর মুরগির তরকারি হয়ে গেছে আগেই, আর ধনে পাতাটা বাচ্চা নিতেছি। তা আমি চলে যাব রান্না করার জন্য। সব কিছু কোড়াকাটি একসাথে করে নিলে ভালো হয়। পরে আমার পাকঘরেও জায়গাও ছোটো। তো দেখেন গ্যাসও কম, গ্যাস একদমই কম। তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আগে লাল করে একটু, তারপরে মশলাপাতি দিব। তো পেঁয়াজের সাথে এখানে তেল দিয়ে দিতেছি আমি, অল্প করে তেল দিব। আর পেঁয়াজটার সাথেই আমি চিংড়ি মাছটাও ভাজা নিব। আগে একটু পেঁয়াজটা ভাজা নিই, তারপরে আমি ভাজবো চিংড়ি মাছ। তো এখানে আদা রসুন বাটা, এই যে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা। তো আদা রসুনটা একটু ভাজা নিব। আদা রসুনের সাথে পরে চিংড়ি মাছগুলো এই যে দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো এখন একটু ভাজা নিব হালকা। আর গ্যাসও কম এখন চুলার মধ্যে। মশলাটা কোনো রকম একটু কষাইয়া তারপরে আমার শালগম দিয়ে একসাথে পানি দিয়ে বসায় দিতে হবে। তো এখন আমার গ্যাসটা একবারেই কম আজকে। তো এখন আমি দিয়ে দিতেছি লবণ দিলাম, এটা হলো ধনিয়ার গুঁড়া। আর দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর আদা রসুন তো দিলাম আগেই। তো দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। তো এই মরিচগুলো অনেক ঝাল, লালও আছে, আবার মরিচগুলো অনেক ঝাল। তো আমি একটু ঝাল বেশি খাই, ঝাল আমার কাছে খুব ভালো লাগে। আর ঝাল না দিলে তরকারি খাইতে পারি না, তরকারি ভালোও লাগে না আমার কাছে। তো এখন আমি মশলাটা কষিয়ে নিতেছি। তো তারপরে দিয়ে দিব শালগমগুলা কাটতে ধুয়ে রাখছি। তো এখন আমি দিয়ে দিতেছি। তো এখন দেখতেছি চুলা জাল কম একদমই। তো হালকা একটু পানি দিয়ে দিব, একবারেই পানি দিয়ে বসায় দিব আমি। এটা কষাই আর মনে করেন কষানো যাবে না, একবারেই বসাই দেওয়া লাগতেছে আমার, গ্যাস নাই দিকে। তো দিয়ে ডাইকা রাখবো, অল্প গ্যাস পানি দিছি। তো এইভাবে শালগম কে কে খান কমেন্টে জানাবেন। চিংড়ি মাছ দিয়ে শালগম খাইয়ে দেখবেন একবার কেমন লাগে। আমার কাছে তো খুব ভালো লাগে। আবার চিংড়ি মাছের শুটকি দিয়েও রান্না করলে, আর যে কোনো বড় মাছের মাথা দিয়ে রান্না করলে। এখন আবার এই যে একটু গ্যাসটা একটু বাড়ছে। তো এই যে আমি এখন তরকারি হয়ে গেছে আমার, ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। ধনে পাতা কাটছি আমি, আরও অন্য কাজ করব এই জন্য। আর মুরগির তরকারি আমার আগেই হয়ে গেছে, একদম ভাজা ভাজা করছি। মুরগি, গিলা, কলিজা সব কিছু একসাথে ভাজা ভাজা করে নিয়ে আইছি ঘরে, আগেই রান্না করছি। পরে এটাতে তরকারিটা রান্না বসাইলাম। এখন আমার রান্নাটা প্রায় শেষ। তো কেমন লাগলো আমার রান্না দেখতে
ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ভালো ভালো ভিডিও করতে পারি, আপনাদের সামনে শেয়ার করতে পারি আপনাদের সাথে। তা আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। তা আমার রান্না শেষ, এখন উঠে নিয়ে যাব তরকারি। গ্যাস একটু বাড়ছে, চুলায় অনেকটাই বাড়ছে। তো এখন আমি তরকারি শেষ রান্না করা নিয়ে আসলাম ঘরে। এই যে আমার ফাইনাল লুক তরকারির, আর এই যে এই জায়গায় মুরগি বোনা। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।